ভালো কোনো নিয়তে ভালো কোনো কাজ করতে গেলে মনে হয় আমি কি একা একা এই কাজটা করতে পারবো, মনের জোরটা কিন্তু একটু কম থাকে। কিন্তু সাহস করে যখন মনের জোরটা নিয়ে কাজটা শুরু করা হয়, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু সেই কাজটা সফল হয়। আমি বেশ কয়েকদিন যাবতই ভাবছিলাম সবাইকে ইফতারি করাবো, আর বিল্ডিংয়ের যেসব ভাবিরা আছে পরিচিত সেই সব ভাবিদের বাসায় আমি ইফতারি পাঠাবো। তো যেই ভাবা সেই কাজ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি প্রথম থেকেই চিন্তা ভাবনা করছিলাম যে রোজার মাস আমাকে কোরআন খতম দিতে হবে, তারপর আমি অন্যান্য কাজগুলো করব। অন্যান্য কাজের মধ্যে সবার প্রথমে কিন্তু আমার একটা ইচ্ছে ছিল যে আমার বিল্ডিংয়ে যেসব ভাবিরা আমার পরিচিত আছেন তাদেরকে আমি একটু ইফতারি পাঠাবো বাসায়। তো যাই হোক, আমি কিন্তু এখানে সব কিছুই রেডি করে রেখেছিলাম। সকাল সকাল সব কাজ রেডি করে রেখে দিলে পরে ইফতারের সময় কিন্তু আমি যে সবাইকে দিয়ে আসতে পারবো। তো এখানে আমি পায়েসটা রান্না করছিলাম। পায়েসটা আমার এত ঘন হয়ে গেছে, প্রথমে তো ভাবতেই পারি নাই এত ঘন হয়ে যাবে। তবে ইফতারিতে খেয়ে দেখেছিলাম, খুবই টেস্ট হয়েছিল পায়েসটা। কিন্তু ওই যে কথায় আছে না, ভালো কিছু কাজের মধ্যেও কিন্তু ভুল হয়ে যায়। আমার যে ভুলটা হয়েছে সেটা না হয় আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখেন আমার স্বামী সব কিছু রেডি করে রাখছে, মানে যে ফল ফ্রুটগুলো নিয়ে এসে সেই ফলগুলো সে কেটে সালাদ কেটে রাখছিল, সব কিছুই আমাকে একটু হেল্প করছিল। তো যাই হোক, এখানে আবার আমি চালটা একটু নাড়তে আমার বেশ কষ্ট হয় দেখে আমার স্বামীকে বলছিলাম, সে এসে চালটা একটু নেড়ে টেড়ে দিচ্ছিল। তো এখানে আমি বিরিয়ানির জন্য ছোট ছোট আলু নিয়েছিলাম, আর আর বিরিয়ানিতে আলু না থাকলে কি আর হয়। তবে বড় আলুর চেয়ে ছোট আলু দিয়ে বিরিয়ানি রান্না করলে কিন্তু সেই মজা হয়। আর বিরিয়ানিতে আলু থাকবে না এটা আসলে কেউ মেনে নিতে পারে না। বিরিয়ানিতে আলুটা কিন্তু অনেক মজা লাগে। এদিকে আমি 2 পাতিলে বিরিয়ানির রান্না করার জন্য পোলাওর চাউল দিয়ে রেখেছি, কারণ নাড়তে টাড়তে অসুবিধা হচ্ছিল। এদিকে তো আমার স্বামী ফল ফ্রুট কেটে বিকেলে সব কিছু রেডি করে রাখছে, যেন আমি সবাইকে দিয়ে আসতে পারি তাড়াতাড়ি করে, তারপর যেন বাসায় শান্তি মতো ইফতারি করা যায়। তো যাই হোক, এখানে কিন্তু আমার ইফতারি দিয়ে আসার প্রস্তুতি চলছিল। এবার বলি আমি ভালো কাজে কি ভুলটা করেছি। ভালো কাজের ভুলটা হচ্ছে, আমি যখন বিরিয়ানিটা রান্না করি তখন কিন্তু আমার মানে মাংসতে যে আদা রসুনটা দিয়েছিলাম ঠিক সেই আদা রসুনটা দিয়েই আমার বিরিয়ানিটা রান্না করতে হয়েছে, কারণ পোলাওর চাউলের মধ্যে আমার আদা রসুনটা দিতে একেবারেই মনে ছিল না। তারপর দ্বিতীয় আরেকটা ভুল হয়েছে, সেটা হলো আমি আমার পরিচিত ভাবিদের বাসায় কিন্তু প্রত্যেকের বাসায় আমি পায়েসটা দিতে পেরেছিলাম, কিন্তু যারা বাসায় এসেছে তাদেরকে কিন্তু আমার পায়েস দিতে একেবারেই আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করা, কিচ্ছু করার নেই। আর দেখেন ইফতারের পরে পরদিন সকালের ভিডিওটা আমার এই যে এই অবস্থা, এগুলো সব পরিষ্কার করতে হবে।